আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো রয়েছেন। আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এরকম বিভিন্ন স্টাইলিশ ফেসবুক কভার ক্রিয়েট করতে চান, ফেসবুক প্রোফাইল, রাইট? আপনি যদি চান যে এরকম আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন পাশে একদম নতুন এবং ইউনিক আপনার ফেসবুক প্রোফাইল স্টাইলিশ ভিআইপি প্রোফাইল ক্রিয়েট করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আর আজকের এই ভিডিওতে একদম সহজেই দেখিয়ে দিব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই কাজটি করতে পারেন। আজকের ভিডিওটি দেখার পরে আই হোপ সকলেই এই সিম্পল কাজটি করে নিতে পারবেন। তো সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আর তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ওকে, তো ফার্স্টে আমরা ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করব প্লে স্টোর থেকে। আর এই অ্যাপসটি দিয়ে আমরা আমাদের প্রোফাইল পিকচারটির বর্ডারটি অ্যাডজাস্ট করে নিব, অর্থাৎ বর্ডার ক্রিয়েট করব প্রোফাইল পিকচারে। তো জাস্ট আপনি প্রোফাইল পিকচার বর্ডার লিখে সার্চ করবেন। দেন দেখতে পাচ্ছেন যে ফার্স্টে একটি অ্যাপস শো করছে, জাস্ট আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। তো আমাদের ডাউনলোড হচ্ছে অলরেডি। দেন ডাউনলোড কমপ্লিট। এবার জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করে নিব আমাদের ফোন থেকে। ওপেন। দেন অ্যাপসটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে কর্নারের দিকে একটি ক্রোজ আইকন রয়েছে, জাস্ট আপনি ক্রোজ আইকনে ক্লিক করুন। দেন একটি অ্যাড শো করবে, অ্যাডটি প্রিভিউ হওয়ার পরে রান হওয়ার পরে জাস্ট আপনি স্কিপ করে দেবেন ক্রস। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের ফ্রিতেই বেশ কিছু প্রোফাইল পিকচার বর্ডার শো করছে। আমরা কিন্তু চাইলে এগুলো ফ্রিতে ইউজ করতে পারবো। আপনি যদি এর পাশেই দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, পপুলারে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আরও কিন্তু বিভিন্ন স্টাইলিশ বর্ডার আপনার সামনে শো হচ্ছে। তো আমি একটি সিলেক্ট করে নিচ্ছি, এটাই দিয়ে দিচ্ছি আমি। দেন জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করবেন, অ্যালাউতে ক্লিক করে আপনার প্রোফাইল পিকচার হিসেবে যেটি সেট করতে চান জাস্ট সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। এবার জুম ইন জুম আউট করে আপনি এটি অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো অ্যাডজাস্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রোটেট, জাস্ট আপনি রোটেটে ক্লিক করে যে ডিজাইনটি রয়েছে এটি কিন্তু চাইলে মুভ করে নিতে পারছেন, দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন বর্ডার থেকে চাইলে কিন্তু আপনি এবার চেঞ্জ করে নিতে পারবেন এই অবস্থায় এসেও। যেটি ছিল সেটি রেখেই জাস্ট সেভে ক্লিক করছি। দেন সেভড হোম বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসছি এবং দেখছি যে আমাদের প্রোফাইল পিকচারটি ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে প্রোফাইল পিকচার হিসেবে কিন্তু এটি ক্রিয়েট হয়ে গেছে। তো এবার জাস্ট আমরা সরাসরি আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি ফেসবুক থেকে। দেন স্টার্ট করবো আমাদের ফেসবুক প্রোফাইলটি নতুন করে ডিজাইন করার অর্থাৎ ক্রিয়েট করা। তো জাস্ট ফার্স্টে আমরা প্রোফাইল পিকচারটি প্রোফাইল আইকনে ক্লিক করে চেঞ্জ করে নেব। সিলেক্ট প্রোফাইল পিকচার, দেন যেটি ক্রিয়েট করেছি জাস্ট সেটি সিলেক্ট করে সেভে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এবার যেতে হবে আপনার সরাসরি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে। আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। নতুন একটি ট্যাব ক্রিয়েট করে নিচ্ছি। দেন সার্চ বারে টাইপ করবো ওয়াইওএসও হিন্দি, জাস্ট লিখে সার্চ করছি। দেন সার্চ করার পরে ফার্স্টে যে ওয়েবসাইটটি শো করছে জাস্ট আমরা এটি ভিজিট করব। দেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফেসবুক স্টাইলিশ কভার ফটো। আর এখানে যে ইমেজটি রয়েছে জাস্ট আপনি এখানে একটি ট্যাপ করুন। আর এরপরে একটু নিচে দিকে স্ক্রল ডাউন করার পরেই দেখতে পাবেন যে বিভিন্ন স্টাইলিশ কভার ফটো কিন্তু আপনার শো করবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো কভার ফটো ইউজ করতে পারবেন। অসংখ্য কভার ফটো কিন্তু আপনি এই জায়গায় দেখতে পাবেন। তো আমি জাস্ট এটি ক্লিক করছি, জাস্ট একটি টাচ করে ধরে রাখবেন, অর্থাৎ হোল্ড করে ধরে রাখার পরে দেখতে পাবেন যে ডাউনলোড ইমেজ একটি অপশন শো করবে, জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন। দেন জাস্ট আবার আমরা ফেসবুকে চলে যাচ্ছি। তো ফেসবুকে আসার পরে এবার আমরা আমাদের কভার ফটোটি আপলোড করে দিব। আপলোড ফটো, দেন যেটি আমরা ডাউনলোড করেছি সেটি জাস্ট সিলেক্ট করে সেভে ক্লিক করে দিচ্ছি। দেন এরপরে আমরা যে কাজটি করব, আমরা আমাদের ফেসবুকের বায়ো যে অপশনটি রয়েছে সেই বায়ো অ্যাড করব। আর এর জন্য আবার আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট সার্চ বারে টাইপ করব SOHO হিন্দি, জাস্ট এটি লিখে সার্চ করবেন। দেন দেখতে পাচ্ছেন আমাদের সার্চ রেজাল্টে শো করছে 100+ ফেসবুক স্টাইলিশ বায়ো। জাস্ট আমরা এখানে ক্লিক করব। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করার সাথে সাথেই দেখতে পাবো যে অসংখ্য স্টাইলিশ ফেসবুক বায়ো কিন্তু আমাদের শো করবে। আমরা চাইলে এখান থেকে যে কোনোটি কপি করে নিতে পারবো। তো আমি এইটাকে কপি করে নিচ্ছি। আপনি নর্মালি যেরকম বিভিন্ন টেক্সট কপি করেন সেরকম হোল্ড করে রাখার পরে দেখতে পাবেন যে কপির অপশন রয়েছে। সিলেক্ট করার পরে জাস্ট কপিতে ক্লিক করে কপি করে নেবেন। আমরা এখানে ক্লিক করব। তো
এরপরে জাস্ট আপনি এডিট প্রোফাইলে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন যে কভার ফটোর নিচেই অ্যাড বায়ো যে অপশনটি রয়েছে, আপনি এখানে অ্যাডে ক্লিক করে বায়োগুলো জাস্ট আপনি পেস্ট করে দিবেন। তো আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে সেভে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছি অ্যাড হয়ে গেছে। এবার জাস্ট আমরা ব্যাগে চলে যাচ্ছি, বায়োটি অ্যাড হয়ে গেছে। আর আপনি চাইলেই কিন্তু এখানে যে নামটি রয়েছে সেই নামটি চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি চেঞ্জ করে। এডিটে ক্লিক করব, এডিট বায়ো। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমার নামটি লিখে দিচ্ছি, আপনি যে কোনো লেখাই অ্যাড করতে পারবেন। দেন জাস্ট সেভে ক্লিক করছি, ব্যাক। ওকে, দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে কিন্তু আমাদের প্রোফাইলে যে নামটি রয়েছে সেটি সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো এরপরে আমরা দেখব ফেসবুকের স্টাইলিশ ফিচার ফটো কিভাবে অ্যাড করতে হয়। তো এর জন্য আবারও আমরা গুগল ক্রোম ব্রাউজারের ওয়েবসাইটটিতে ভিজিট করছি। তো আমরা ব্যাগে চলে যাচ্ছি, এই ওয়েবসাইটে আমরা ভিজিট করব ফার্স্টে। এরপরে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে ফেসবুক স্টাইলিশ ফিচার ফটো। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে ফিচার ফটো, বিভিন্ন স্টাইলিশ ফিচার ফটো শো হবে। ওকে, তো আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি ফার্স্টে ডাউনলোড করে নেবেন। জাস্ট ইমেজের উপরে টাচ করে ধরে রাখলেই দেখতে পাবেন যে ডাউনলোড ইমেজ বলে একটি অপশন আছে, অপশন শো করবে। জাস্ট আপনি এইভাবে প্রথমে যেইটি পছন্দ হবে আপনার সেটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হওয়ার পরে আপনি আবার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। আর এরপরে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলটি যদি লক করা না থাকে ফার্স্টে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি লক করে নেবেন। কেননা ফিচার ফটো অ্যাড করার জন্য আপনাকে ফার্স্টেই আপনার প্রোফাইলটা লক করে নিতে হবে। তো লক করে নিচ্ছি আমার প্রোফাইলটি। ওকে, এরপরে জাস্ট এডিট প্রোফাইলে ক্লিক করবেন। দেন একটু নিচে দিকে স্ক্রল ডাউন করার পরে এডিট ফিচার ফটো এরকম একটা অপশন শো করবে। তো আমরা ক্লিক করছি। আর একটি দুঃখজনক বিষয় হচ্ছে সবার প্রোফাইলে বর্তমান সময়ে দাঁড়িয়ে ফেসবুক আপডেট হওয়ার পরে এই ফিচার ফটোগুলো আর অ্যাড করা যাচ্ছে না। এখন কিন্তু আপডেট হয়ে অপশনটি চেঞ্জ হয়ে গিয়েছে। আর আপনার ফেসবুকে যদি অপশনটি চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনি এইরকম ভাবে এই স্টেপটি ফলো করতে পারেন। তো জাস্ট আমি ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে আসার পরে আপনি ফেসবুক কিং ফিচার ফটো ডাউনলোড এখানে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার পরে নতুন কভারের যে ইন্টারফেসটি রয়েছে সেটি কিন্তু শো করছে KING। এরকম আপনি 4টি ফটো অ্যাড করতে পারবেন। আগের মতো কিন্তু চাইলে ওরকম আর অ্যাড করতে পারছেন না। হ্যাঁ, আগে কিন্তু চাইলেই এরকম অ্যাড করতে পারতেন। ওকে, তো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। আর স্ক্রল ডাউন করার পরেই দেখতে পাবেন এরকম শো হবে যে কীরকম আপনার ফেসবুক প্রোফাইলে শো হবে। আর এরপরে ডাউনলোড করার অপশনগুলো পেয়ে যাচ্ছেন। আপনি এক এক করে সব কয়টি ডাউনলোড করে নেবেন। তো এরকম জাস্ট টাচ করে রাখলে ডাউনলোড করার অপশন শো হবে, জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন। তো এবার আমরা আবার ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি। আর ফেসবুক প্রোফাইলে আসার পরে আপনার ফেসবুক প্রোফাইলটি ফার্স্টে লক করে নেবেন। জাস্ট আপনার ফেসবুক প্রোফাইলটি লক করার পরে এডিট প্রোফাইলে ক্লিক করুন। এরপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করার পরেই পেয়ে যাবেন ফিচার্স। ঠিক আছে, জাস্ট আপনি ট্রাই ইটে ক্লিক করুন। দেন একটা একটা হলে জাস্ট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে সেভে ক্লিক করবেন। দেন আবার নিউতে ক্লিক করে পরেরটা দিয়ে এরভাবে সেভ করে নেবেন। আর হ্যাঁ, আপনাকে ফার্স্টে যে ওটি রয়েছে লাস্টে সর্বশেষে থাকবে জি, জাস্ট জি সিলেক্ট করবেন ফার্স্টে। ওকে, তো এক এক করে সব কয়টি সিলেক্ট করার পরে সেভ করে দিবেন। ফার্স্টে লাস্ট অক্ষরটি সিলেক্ট করবেন। এইভাবে সিরিয়াল ওয়াইজ আপনি সব কয়টি অক্ষর সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেট হয়ে গেছে। তো এবার জাস্ট আমরা ব্যাগে চলে যাচ্ছি, একটা রিলোড দেবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব কয়টি সেট হয়ে গেছে। দেন আমরা যে কাজটি করব, আমাদের ফেসবুক প্রোফাইলটি আরও স্টাইলিশ লুক দেওয়ার জন্য, ভিআইপি করার জন্য বিভিন্ন ওয়ার্ক স্টাইলিশ সিম্বল আমরা অ্যাড করব। তো এর জন্য আবার আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, ব্যাগে চলে যাচ্ছি। তো আপনি জাস্ট স্টাইলিশ ওয়ার্ক সিম্বল ফর এফবি লিখে সার্চ করুন। সার্চ করার পরে তৃতীয় নম্বরে যে ওয়েবসাইটটি রয়েছে জাস্ট আপনি এটি ভিজিট করবেন। দেন এখান থেকে বেশ কিছু সিম্বল কপি করে নিয়ে অ্যাড করবেন। আমি একটি দেখেছি আপনাদের, আপনি এইভাবে বিভিন্ন স্টাইলের জাস্ট কপিতে ক্লিক করে ফেসবুকে চলে যাচ্ছি। দেন ক্লিক করব এডিট প্রোফাইলে, এডিট ইউর অ্যাবাউট ইনফো অ্যাড ওয়ার্কস এক্সপ্লোর। দেন এটি পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাবেন নিচের দিকে শো করবে। আপনি যেটি অ্যাড করতে যাচ্ছেন জাস্ট সেটি এভাবে সিলেক্ট করে সেভে ক্লিক করে দেবেন। ওকে, তো আরেকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমি দেখেছি অ্যাড ওয়ার্কে ক্লিক করে
দেন ওয়ার্কস নেম, ওয়ার্কস প্লেস নেমে ক্লিক করে যেটি কপি করে আনবেন সেটি পেস্ট করে দেবেন। দেন যে কোনো একটি সিলেক্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিক, এই পাবলিককে কিন্তু আপনার সিলেক্ট থাকতে হবে। এখানে যদি অনলি মি অথবা ফ্রেন্ড সিলেক্ট করেন তাহলে কিন্তু অন্য কেউ দেখতে পাবে না। ফ্রেন্ড সিলেক্ট করলে শুধু ফ্রেন্ডস দেখতে পাবে, আর পাবলিক সিলেক্ট করলে সকলেই দেখতে পাবে। তো জাস্ট সেভে ক্লিক করছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আরো বিভিন্ন স্টাইলিশ ওয়ার্কস সিম্বল অ্যাড করে আপনার ফেসবুক প্রোফাইলটি আরো সাজিয়ে নিতে পারেন, একদম ইজি। আর ফিচার ফটোসের যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইলে অপশনটি থাকলে আরো স্টাইলিশটি সিলেক্ট করে নিতে পারবেন একদম সহজেই। আই হোপ আমি যেইভাবে দেখেছি আপনি সেইভাবে করে নিতে পারবেন। আর যদি না থাকে অপশনটি আপডেট হয়ে যায় তাহলে 3-4টা ফটো কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আমরা যদি ভিউ অ্যাজে ক্লিক করি প্রোফাইল পিকচারটি আমাদের কিরকম শো করবে, দেখতে পাচ্ছেন 4টা ফটো কিন্তু শো করবে ভিজিটরের কাছে। আপনার ফেসবুক প্রোফাইলটি এরকম শো করবে। আরো যদি বিভিন্ন ওয়ার্কস অ্যাড করতেন সেগুলোও কিন্তু শো হতো, তাহলে আরো দারুণ দেখাতো। আর যদি বেগে যাই আপনি এখানে দেখতে পাচ্ছেন 3টি লেখা শো করছে, অর্থাৎ 3টি ওয়ার্ড শো করছে। 3টি ওয়ার্ড আপনার ক্ষেত্রে শো করবে, বাট অন্য একজনের ক্ষেত্রে কিন্তু 4টি ওয়ার্ডই শো করবে, কারণ সে কিন্তু এখানে নিউ বলে যে একটা অপশন রয়েছে এই নিউ অপশনটি দেখতে পাবে না। তার সামনে ক্লিন যে লেখাটি রয়েছে সেটি সম্পূর্ণটাই শো হবে। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন আপনার ফেসবুক টাইমলাইনে, যাতে করে সকলেই এরকম স্টাইলিশ ফেসবুক কভার ক্রিয়েট করে নিতে পারে একদম ইজিতেই। সো আবারও দেখা হবে নতুন ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।